হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নুকেশ ম্যাথ ক্লাস। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের ম্যাথগুলো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তো বেশি কথা না বলে চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ফার্স্ট কোশ্চেন, যদি 5 বছরের জন্য আসল এবং সরল সুদের অনুপাত 10:3 হয় তাহলে সুদের হার কত হবে? আচ্ছা, ব্যাপারটা কি, আসল এবং সুদের অনুপাত। আসল বলতে আমরা কি জানি? আসলকে আমরা কি বলে থাকি? প্রিন্সিপাল বলে থাকি। প্রিন্সিপাল মানে আমরা পি লিখবো তাহলে, এবং সুদের সুদ বলতে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। তো আসল এবং সুদের অনুপাত কত? 10:3 এটা দেওয়া রয়েছে। আমরা বলবো যদি 10 টাকা আসল হয়, 10 টাকা যদি আসল হয় তার সুদ কত হবে? 3 টাকা। কত বছরের এটা? এটা 5 বছরের। মানে 10 টাকার 5 বছরের সুদ হচ্ছে 3 টাকা। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে সুদের হার। সুদের হার যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 100 করতে হবে। মানে 100 টাকার 1 বছরের সুদ যেটা হবে সেটাই হবে সুদের হার। তো এই 10 টাকে আমরা কি করব? 100 করে নিব। তাহলে 100 করলে একটা শূন্য দিতে হবে, এখানেও একটা শূন্য দিতে হবে। ঠিক আছে, এবার দেখো 100 টাকার 5 বছরের সুদ কত? 30 টাকা। 100 টাকার 5 বছরের সুদ, 5 বছরের সুদ মানে এসআই কত হচ্ছে? 100 টাকার 5 বছরের সুদ কত হচ্ছে? 30 টাকা। তাহলে এই 100 টাকারই, ঠিক আছে, কত বছরে? 1 বছরের সুদ যেটা হবে সেটাই হবে সুদের হার। তাহলে 100 টাকার 1 ইয়ার্স এর সুদ কত হবে? 5টা চলে যাবে নিচে, উপরে 30। তাহলে কাটাকাটি করে দাও, 530। আমরা কত পাচ্ছি? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা। তার মানে সুদের হার হচ্ছে 6 টাকা। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে। চলো একই রকম আমরা আরেকটা কোশ্চেন দেখে নিচ্ছি। যদি 1 বছরের জন্য আসল এবং সরল সুদের অনুপাত 25:1 হয় তাহলে সুদের হার কত? একই রকম ভাবে আমরা লিখব প্রিন্সিপাল আর এসআই। আচ্ছা, প্রিন্সিপাল এখানে কত? প্রিন্সিপাল বলা হয়েছে 25 আর সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে 1। মানে 25 টাকা কত বছরের এটা সুদ বলা হয়েছে? 1 বছরের। এখানে কোনো ঝামেলা নাই, 1 বছরের বলা হয়েছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা সুদের হার বের করতে পারবো। আচ্ছা, তো 25 টাকার 1 বছরের, 25 টাকার 1 বছরের সুদ কত? 1 টাকা। তাহলে আমাদের যখনই সুদের হার বের করতে হলে 100 নিয়ে আসতে হবে। তাহলে 100 আনতে গেলে এটাকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে একেও 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখো এখানে পেয়ে যাচ্ছি কত? 100, আর এখানে পেয়ে যাচ্ছি 4। এবার দেখো 100 টাকার 1 বছরের সুদ কত? 4 টাকা। 100 টাকার 1 বছরের সুদ যেটা পাবো সেটাই হবে সুদের হার। তাহলে এখানে দেখো এক লাইনে আমরা অ্যানসার পেয়ে গেছি। তাহলে এখানে অপশন নাম্বার ডি হচ্ছে। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মূলধনের অনুপাত এবং তা থেকে প্রাপ্ত সরল সুদের অনুপাত 10:3 বার্ষিক 10% সুদে থাকে, তবে কত বছরের জন্য টাকা বিনিয়োগ করা হয়েছিল? এখানে যে ব্যাপারটা রয়েছে যে একটি নির্দিষ্ট মূলধনের অনুপাত, মানে একটি নির্দিষ্ট মূলধন এবং তার থেকে যেটা সুদ এসছে সেইটার অনুপাত। তো মূলধন মানে সবাই জানো, প্রিন্সিপাল আমরা এখানে তাহলে লিখব প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট। তার অনুপাত কত? অনুপাত দেওয়া রয়েছে 10:3। আমরা এটা বলতে পারি যদি 10 টাকা আমার আসল হয় তার সুদ হবে 3 টাকা। এবার এখানে কত বছরে যে এটা 3 টাকা হয় সেটা আমরা জানি না, আমাদেরকে সেটাই বের করতে হবে।
কিন্তু এখানে একটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে কত, 10%। সুদের হার দেওয়া রয়েছে 10%। আমরা তো সবাই জানি যে 100 টাকার 1 বছরের সুদ যেটা হবে সেটাই হবে সুদের হার। তো আমরা জানি এখানে এটার আসল কত বলতো, 10 টাকা, সরি 100 টাকা। তো 100 টাকার সুদ হয়েছে 10 টাকা, কত বছরের, এটা 1 বছরে হয়েছে। কাটাকাটি করলে আমরা কি পাবো, 10/1। তাহলে 10 টাকার 1 বছরের সুদ কত পাচ্ছি, 1 টাকা পাচ্ছি। 10 টাকার 1 বছরের সুদ আমরা 1 টাকা পাচ্ছি। তো আমরা এখানে তো বলতেই পারবো যে এটা কত বছরে 3 টাকা হয়েছে। যদি 10 টাকার 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 10 টাকার অবশ্যই 3 টাকা হতে এখানে 3 বছর সময় লেগেছে। ইয়াস, তো এখানে অপশন হচ্ছে বি, রাইট অ্যান্সার। তো আমি বলবো, যদি এখানে তোমাদের মনের মধ্যে হয়তো কোশ্চেন আসতে পারে যে যদি আমরা এই 10 এর জায়গায় যদি অন্য কিছু থাকে, 10 এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। আমরা ধরে নিলাম 10 এর জায়গায় এখানে 15 আছে, ঠিক আছে, তা আমরা কিভাবে সেটা সলভ করব। দেখো এটা ট্রিক্স রয়েছে যে এখানে তো আমরা জানি যে 10 টাকার 1 বছরের সুদ 1 টাকা হয়, জানি তো। তো 10 টাকার যদি 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 15 টাকার এই 3 টাকা হতে কত সময় লাগবে। এক কাজ করো, এখানে কত আছে, 10:, এখানে আছে 1, বোঝা গেছে। এবার আমরা একটা কাজ করব, কি কাজ, যে এখানে এই যে প্রিন্সিপাল দুটো দেখতে পাচ্ছি সেটাকে আমরা সমান করে নিব। তো সমান করতে গেলে আমরা কিছু দিয়ে গুণ করতে হবে আমাদেরকে, না তো সমান করা যাবে না। তো এটাকে আমরা 4 দিয়ে গুণ করে 4 পূর্ণ কত পাচ্ছি, আমরা 60 পাচ্ছি। আর এটাকে 6 দিয়ে গুণ করলে এখানে আমরা পাচ্ছি 7। তো একে 4 দিয়ে গুণ করলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমরা 12 পেয়ে যাব। এবং একে যেহেতু 6 দিয়ে গুণ করেছি তার জন্য একেও 6 দিয়ে গুণ করলে আমরা এটা 6 পেয়ে যাব। বোঝা গেছে তো। এবার দেখছি যে আমার যদি এই যে 60 টাকা, এই 60 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তার ইন্টারেস্ট কত হচ্ছে, 6 টাকা। কত বছরে, এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে 10% থেকে আমরা কিন্তু এটা বের করেছি। তার মানে 1 বছরে এটা 6 টাকা হচ্ছে। 60 টাকা যদি আমার আসল হয়, তার 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা। তো এই 6 টাকা সুদ হতে কত সময় লেগেছে, এই 6 টাকাটা সুদ হতে সময় লেগেছে 1 বছর। কি এটা জানি তো। তো আমরা একই রকম ভাবে এই 12 টাকা দেখবো, যে 12 টাকা সুদটা কত বছর হয়েছে, এই 12 টাকা সুদ হতে কত সময় লেগেছে। আমরা কি করব, ওয়াইটিং নিয়ম যদি করি তাহলে এই 6টা নিচে আসবে, ইনটু দিয়ে 12টা উপরে যাবে। কাটাকাটি করে দাও, 6 2 12। তাহলে দেখো এখানে আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে এই 12 টাকা সুদ হতে আমাদের সময় লাগবে 2 বছর। যদি এখানে যদি 10 এর জায়গায় অন্য কিছু থাকে, তাহলে তোমরা এইভাবে প্রিন্সিপাল দুটোকে সমান করে তোমরা অ্যানসার বের করতে পারবে। নেক্সট কোশ্চেন, 1550 টাকা 5% এবং 8% সহজ সুদে ধার দেওয়া হয়েছিল। 3 বছর পর প্রাপ্ত মোট সুদ হলো 300 টাকা। 5% এবং 8% হারে ধার দেওয়া টাকার অনুপাত কত? তো মোট টাকার পরিমাণ কত, 1550 টাকা। 1550 টাকা, এই টাকা কি করছেন, 5% আরেকটা 8% হারে ধার দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা অ্যালোকেশন পদ্ধতিতে সলভ করব, বুঝতে পেরেছো। তো এখানে দেখো 1550 টাকার 3 বছরের সুদ দেওয়া রয়েছে মোটের উপরে। কত টাকা দেওয়া রয়েছে, 300 টাকা। 1550 টাকার 3 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ হচ্ছে কত, 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ আমরা কাটাকাটি করলে এটা পেয়ে যাবো 100 টাকা। তার মানে 100 টাকা আমরা সুদ পাচ্ছি। কত টাকা, এটা 1550 টাকার 1 বছরের সুদ পাচ্ছি, ঠিক আছে। 1550 টাকার 1 বছরের সুদ পাচ্ছি আমরা 100 টাকার। তাহলে 100 টাকার সুদ কত হবে, মানে আমরা পার্সেন্টেজে আনছি এটাকে, যেহেতু এই দুটো পার্সেন্টেজ আছে, তো আমরা যে মিডলে লিখবো সেটাকেও পার্সেন্টে আনতে হবে,
মানে টোটালটা মানে পুরো মানে দুটো থেকে যেটা আমরা মানে সুদ পাচ্ছি সেটাকে আমরা পার্সেন্টেজে আনছি। তাহলে কাটাকাটি করব, এখানে শূন্য শূন্য কাটা গেল। এবার 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 1 5, 5 2 10। আর তো যাবে না, তার জন্য আমরা কি করব, উপরে গুণ করে নিব। তার মানে 200 পাচ্ছি উপরে, নিচে 31 পাচ্ছি। কি এটা আমাদের বেরিয়েছে। তাহলে এখানে লিখব 200/31। এবার কি করতে হবে, এই যে আমরা এইভাবে কি করব, মানে বড় থেকে ছোট মাইনাস করব, বড় থেকে ছোট মাইনাস করব। কিন্তু একটা গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল, যে এটা ভগ্নাংশে রয়েছে এবং একটা সাধারণ মানে সংখ্যায় আছে। তো আমরা কি করে এটা মাইনাস করি বড় থেকে ছোট? কোনো ব্যাপার নয়, তোমরা কি করবে, যে নিচে যেহেতু ভগ্নাংশে অবস্থায় আছে 31 আছে, সেটাকে আমরা কি করব, ক্যান্সেল করব। কিভাবে, এখানে 31 দিয়ে গুণ করলেই আমাদের 31 31 কেটে যাবে। এটাকে যদি 31 দিয়ে গুণ করি তাহলে একেও 31 দিয়ে গুণ করে দাও এবং একেও 31 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে? তাহলে এবার তোমরা সাধারণ একটা সংখ্যা পেয়ে যাবে। গুণ করলে এটা 5 1 5, 5 3 5 15, 155 পাচ্ছি। 5 1 5, 5 3 5 15, 155 পাচ্ছি। এবং এখানে কত পাবো, 8 1 8, 3 8 24, মানে 248 পাচ্ছি। এবং এটা 31 31 কাটা যাবে। তাহলে এবার দেখো, এবার তো মাইনাস করা যাবে। 248 থেকে যদি 200 মাইনাস করলে আমরা এখানে পেয়ে যাব 48। এবং এখানে 200 থেকে 155 যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 45। ঠিক, এবার এটা কি পেয়েছি বলতো, এটা একটা অনুপাতে চলে এসেছে। কাটাকাটি করে দাও 3 দিয়ে, 3 16, 3 16 48 ইস্টু 3 15 45। তাহলে এখানে দেখো আমরা অনুপাত পেয়ে গেছি 16:15। 16:15, 1500 টাকার যে দুটো পার্সেন্টেজে রাখা হয়েছে তার অনুপাত পেয়েছি 16:15। বলছে 15 এবং 8% হারে ধার দেওয়া টাকার অনুপাত কত, তাহলে পেয়ে গেলাম তো আমরা অ্যানসার। তাহলে এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেন, 2 বছরের জন্য 500 টাকা দুটি ভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত সাধারণ সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 2.50 টাকা। তাদের বার্ষিক সুদের হারের মধ্যে পার্থক্য, বার্ষিক সুদের হারের পার্থক্য। আচ্ছা, এখানে বলা হয়েছে কি 2 বছরের জন্য 500 টাকা। 500 টাকা কি করেছে, দুটো ব্যাংকে আলাদাভাবে, দুটো আলাদা ব্যাংকে মানে জমা রেখেছে এবং জমা রাখার পরে যে সুদটা এসে সেই সুদের পার্থক্য, সেই সুদের পার্থক্য কত বলা হয়েছে, 2.50 টাকা। বুঝতে পেরেছো তো? এবং লাস্ট যেটা জানতেছে তাদের সুদের হারের পার্থক্য কত। আচ্ছা, তোমরা এটা জানো যে 500 টাকা 1 বছরে, সরি 2 বছরে মানে 2 ইয়ার্স এর সুদ কত, মানে সুদের পার্থক্য কত। 500 টাকার 2 বছরের যেটা সুদ সেটার পার্থক্য কত, 2.5 টাকা। বুঝতে পেরেছো? এবার 100 টাকার 1 বছরের সুদ যেটা হবে সেটাই কিন্তু সুদের হার হবে, এটা সবাই জানো। তো আমরা লিখবো এখানে 100 টাকার 1 ইয়ার্স এর সুদ। কি করব এবার, এখানে যেটা থাকে ওই নিয়মে যদি করি আমরা, তাহলে এইখানের সংখ্যাটা কি হয়, নিচে চলে যায়, তাই তো? এবার এই যে এখানে যে সংখ্যাটা লিখি সেটা কিন্তু উপরে যায়, তার মানে 100 উপরে। ঠিক আছে, কিন্তু এখানে কত, 2 দেখতে পাচ্ছ, যেটা 2 বছরের সুদ আছে, তা আমরা 1 বছরের সুদ বের করব, তার মানে 2টা নিচে আসবে। কি বুঝতে পেরেছো তো? এবার দশমিক থেকে তুলে দাও, এখানে একটা শূন্য দিলাম দশমিক তোলার জন্য। এবার কাটাকাটি করো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। এবার এই শূন্য কাটা যাবে। এবার 25 2 50। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি,
উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2 2 4। এটা কি হবে বলো তো? সুদের হার হবে। কিন্তু অপশন তো পাওয়া যায়নি, অপশন আছে দশমিকে। তাহলে অপশনে যদি আসতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে ভাগ করে দিতে হবে। ভাগ করতে অবশ্যই সবাই জানো, যদি ভাগ করলে আমরা পেয়ে যাব 4 25 100, তার মানে 0.25। 0.25% হচ্ছে আমাদের অ্যানসার। বোঝা গেছে? তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে। নেক্সট কোশ্চেন, বিনয় 2 বছরের জন্য 9% সরল সুদে এবং 10% সরল সুদের সমান পরিমাণ টাকা ধার দেয়। যদি তার মোট সুদ 760 টাকা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে কত টাকা ধার দেওয়া হয়েছিল? কি করেছে এখানে বিনয়? 2 বছরের জন্য প্রতি ক্ষেত্রে অর্থাৎ আলাদা আলাদা জায়গায় ও টাকা রেখেছিল। একটা রেখেছে 9% হারে, আরেকটা রেখেছে 10% হারে। ঠিক আছে, রাখার পরে 2 বছর পরে যেটা পাবে ও 2 বছর পর কি বলা হয়েছে? 2 বছরের জন্য রাখছে। যদি তার মোট সুদ মানে টোটালের মোটের উপরে সুদ যদি 760 টাকা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে কত টাকা সে জমা রেখেছিল? ঠিক আছে, প্রথমে 9% হারে 2 বছরে কত টাকা হবে টোটালে? 1 বছরে যদি 9 টাকা হয়, তাহলে 2 বছরে অবশ্যই 18 টাকা হবে। এটা কত হবে? 18% হয়ে যাবে। আরেক জায়গায় 10% হারে রাখা হয়েছে। 1 বছরে যদি 10 টাকা হয়, তাহলে 2 বছরে অবশ্যই 20 টাকা হবে, প্লাস এটা 20 হয়ে যাচ্ছে, 20%। বোঝা গেছে? এবার বলা হয়েছে দুই জায়গা থেকে যে আমরা সুদটা পাবো, দুই জায়গা থেকে যে সুদটা পাবো, টোটালে যে সুদের পরিমাণ দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। দুই জায়গা থেকে যেটা সুদ পাচ্ছে, মোটের উপরে সুদ কত পাচ্ছে বলতে 760 টাকা, সেটা আমরা সমান করে দিব 760 টাকা। এখানের সুদ যত হবে, দুটো মিলিয়েই যেটা হবে সেটাই হবে 760 এর সমান। বা 18 আর 20 কত হয়ে যাচ্ছে? এটা 38% হয়ে যাচ্ছে। 38% সমান হচ্ছে 760 টাকা। যদি 38% সমান 760 হয়, তাহলে পুরো 100% সমান কত হবে? ওয়াইকিং নিয়ম আমরা করে নিব। তাহলে এই যে 100% সেটা কোথায় যাবে? উপরে যাবে, এবং 38টা কোথায় আসবে? নিচে। কাটাকাটি করে দাও। 8 2 এ 16, কারণ দুবারে যাচ্ছে এটা 0। এবার দেখো আমরা অ্যানসার পেয়ে গেছি 2000 টাকা। 2000 টাকা প্রতি ক্ষেত্রে টাকা জমা রাখা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এখানে অপশন নাম্বার এ হচ্ছে। নেক্সট কোশ্চেন, বার্ষিক সরল সুদের হার কত হলে একটি অর্থ 16.2 বছরে দ্বিগুণ হবে? 16.2 বছরে কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। যদি আমাদের আসলে 100 টাকা হয়, আমরা একটু সাজিয়ে নিই। আসল বলতে আমরা কি জানি? প্রিন্সিপাল লিখবো। টোটাল অ্যামাউন্ট মানে সুদ আসল যদি থাকে, সেটাকে আমরা কি লিখি? অ্যামাউন্ট লিখি। ঠিক আছে, সুদ আসল অ্যামাউন্ট, সিম্পল ইন্টারেস্ট। আর ঠিক আছে, আচ্ছা, প্রিন্সিপাল যদি আমাদের 100 টাকা হয়, তাহলে বলা হয়েছে যে 16.2 বছরে কি হচ্ছে? ডবল হয়ে যাচ্ছে, মানে সুদ আসলে মিলে হয়ে যাচ্ছে এটা 200 টাকা। তাহলে সুদটা কত সবাই বলতে পারবে? 100 টাকা। তাহলে এর মধ্যে সুদই আছে। কত বছরে হচ্ছে এটা? 16.2 বছরে। 16.2 বছরে এটা পূর্ণ ভেঙে নাও। 300 না 48, 7 2 50, 50/3। আচ্ছা, এইটা সময়ে কত টাকা হচ্ছে? 100 টাকা সুদ হচ্ছে। তাহলে এই যে সুদ হচ্ছে 100 টাকা, সুদ হচ্ছে কত বছরে? 50/3 বছরে। তাহলে এক বছরে যেটা সুদ হবে সেটাই হবে সুদের হার। আমার তো আসল এখানে দেওয়া আছে, আসল 100 টাকাই ধরেছি আমরা। তো আমরা এটা কি করব?
এটাকে সাজিয়ে। তাহলে এখানে 100 ইনটু এটা কি হবে, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, মানে 3/50। কাটাকাটি করে নাও, 0 0 5 2 10। তাহলে এখানে 6% অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবে। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।